আমাদের বাপ দাদার সম্পত্তি, এত শুনে আছেন সবাই, প্রতিদিন ফেসবুকে আপলোড দেখতে পাচ্ছেন। ওয়াকাফ সম্পত্তি বিল যখন পাস হলো রাতের মধ্যে, তো এক মামুর বেটাকে দেখলাম ফেসবুকে পোস্ট করেছে। নাম ওর বাড়ি কোথায় এখন আমি তদন্ত করতে পারিনি, তবে ও যেখানে পোস্ট করেছিল মালদার মাটিতে, সেই পোস্টটা করেছে। তার নাম হচ্ছে ওয়াসিম সরকার। কি নাম বললাম? ওয়াসিম সরকার। তিনি কি বলছেন জানেন? বলছে লোকসভায় পার্লামেন্টে কোরআনকে বাজেয়াপ্ত করা হোক, কোরআনকে বাতিল করা হোক। নজরুল্লাহ বলেন। আচ্ছা বলেন, কোরআন কেউ বাতিল করার ক্ষমতা রাখে? 1885 খ্রিস্টাব্দে সনে একজন বেঈমান ছিলেন, যার নাম হচ্ছে চাঁদমল চোপড়া, শীতল সিং। এই দুটা বেঈমান সেই সময় হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে কেস ঠুকেছিলেন যে কোরআনকে বিলুপ্ত করা হোক। শুধু তাই নয়, বুখারী মুসলিম এগুলোকে মুছে দেওয়া হোক, মুসলিমরা যেন কোরআন পড়তে না পায়। কিন্তু যিনি বিচারপতি ছিলেন তিনি সেই কেসটাকে তুলে নিয়েছিলেন, না এটা হতে পারে না। শুধু তাই নয়, আরেকজন কাশ্মীরের সবচাইতে বড় কুলাঙ্গার বেঈমানের বাচ্চা বেঈমান, যার নাম হচ্ছে সালমান রুশদি। এই সালমান রুশদি একখানা বই লিখেছিলেন কোরআনের বিরুদ্ধে। বইটার নাম জানেন? দ্য স্যাটানিক ভার্সেস। এর মানে কি? দ্য স্যাটানিক ভার্সেস এর মানে হচ্ছে যে কোরআন হচ্ছে শয়তানের কাব্যগ্রন্থ। নাউজুবিল্লাহ বলেন। এই কোরআনটা শয়তানের কাব্যগ্রন্থ। এর জন্য ইহুদির বাচ্চারা তাকে পুরস্কার করেছিলেন প্রায় ভারতের টাকা 2,20,00,000 টাকা। সেই সময় 2,20,00,000 টাকা তাকে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। হবে না, হবে না, হবে না। এইভাবে করে উত্তরপ্রদেশের একজন ব্যক্তি, গুরু পণ্ডিত, যার নাম হচ্ছে স্বামীলক্ষ্মী শঙ্করাচার্য, তিনিও একটি কিতাব লিখেছিলেন কোরআনের বিরুদ্ধে। সেই কিতাব নাম হচ্ছে দ্য হিস্টোরি অফ ইসলামিক টেররিস্ট। এরকম একটা বই লিখেছিলেন। বইটাই লিখে তিনি অনেক ছাপিয়ে প্রচার করেছিলেন, কিন্তু তিনি ভুল স্বীকার করেছেন। এখন তিনি তার বক্তব্য এখনো পাবেন। তিনি ভুল স্বীকার করেছেন যে আমি বুঝতে পারিনি কোরআনকে। কোরআন হচ্ছে শান্তি, কোরআন দেয় শান্তি। এখানে জিহাদের কথা আমি বুঝতে পারিনি, কাফেরদেরকে মারার কথাটা আমি বুঝতে পারিনি। তিনি এজন্য আরেকটা বই লিখেছিলেন, ইসলাম আদর্শ। ইসলাম আদর্শ, আতঙ্ক নয়, আদর্শ। এরকম একটা কিতাব, এই টাইপের একটা কিতাব লিখেছিলেন এবং সারা পৃথিবীর মানুষের কাছে ভুল স্বীকার করেছিলেন। আচ্ছা বলেন, যতই বাতিল বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে কথা বলুক, এতে কোনো ফায়দা হবে না, কারণ আল্লাহ নিজে রক্ষণাবেক্ষণ করবেন। বলেনি আল্লাহ? আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে পৃথিবীর বুকে পাঠিয়েছি, আমি হচ্ছি রক্ষণাবেক্ষণকারী। যদি কেউ চায় পৃথিবীতে এই কোরআনকে কেউ মুছে দিতে পারবে না, পৃথিবীর কারো ক্ষমতা নাই। 1999 সনে একটা তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পটা কেন হয়েছিল? একজন সাক্ষাৎকার গুগল সে তিনি পুরো প্রকাশ করেছেন। কেন হয়েছিল জানেন? জানেন? ভালো করে জেনে নেবেন, গুগলে সার্চ দিবেন। 1999 সনে তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পটার কারণ একজন বলছে যে 30 জন ক্যাপ্টেন, জেনারেল এবং ইহুদিরা এবং ক্যাপ্টেন সহ অনেক মানুষ সেদিনকে একত্রিত হয়েছিল নাইট ক্লাব। নাইট ক্লাব বুঝেন? নাইট ক্লাব কি বুঝেন আপনারা সাধারণ মানুষ? আমি ইয়ং ছেলেরা বুঝে। নাইট ক্লাব বলা হয় যেখানে নারীরা নাচবে, মদ পান করবে, উলঙ্গ হয়ে ড্যান্স দিবে, এরকম একটা নোংরা জায়গা হচ্ছে নাইট ক্লাব। এই নাইট ক্লাবে অনেক ভালো মন্দ লোক আছে। তো একজন জেনারেল ক্যাপ্টেনকে বলছে, এই শোন, এই কোরআন কোনখানে আছে দেখ তো কোরআনটা। বলছে কোরআন তো আছে, কোরআন নিয়ে এসো। কোরআন যখন নিয়ে এসছে তো কোরআনে এই ক্যাপ্টেনকে বলছে, তিনি সাক্ষাৎকারে বলছেন, ক্যাপ্টেনকে বলছে যে এক কাজ করো, কোরআনের সূরা হিজর 9 নম্বর আয়াত ওটা বের করো তো। বের করা হলো। বের করার পর বলছে পড়ো, ক্যাপ্টেন পড়ো তো। ই তো বুঝে নিয়েছে যে গোলমাল আছে, পড়বো না। বলছে পড়ো। বলছে আমি পড়তে পারবো না। তো
তো তুই না পড়বি তো আমি পড়ছি কি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই অর্থ করো, অর্থ বলতে পারবো না। অর্থ আল্লাহ বলছেন যে কোরআনটাকে নাকি আল্লাহ নিজেই পাঠিয়েছেন দুনিয়াতে, আর এর রক্ষণাবেক্ষণ বলে আল্লাহ নিবে। আজকে আমি আল্লাহকে চ্যালেঞ্জ করব, দেখি আল্লাহ কেমন করে কোরআনকে হেফাজত করে। আজকে চ্যালেঞ্জ করলাম আল্লাহকে, দেখি আল্লাহ এই কোরআনকে কিভাবে বাঁচায়, কিভাবে রক্ষণাবেক্ষণ করে। বলছে ওই পাতাটাকে ছিঁড়। পাতা যখন ছেড়ে দেওয়া হলো, পুরো পাতাকে ছিঁড়ে দিয়ে ওই পাতাটাকে টুকরো করে 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 কোথায় ফেলবে? যেখানে হাজার হাজার মেয়েরা ড্যান্স করছে উলঙ্গ অবস্থায়, মদ পান খেয়ে মদ পান করে আছে, মদ পান অবস্থায়। এমন সময় ওই জেনারেল সূরা হিজরের পাতাটাকে ছিঁড়ে দিয়ে পায়ের তলা ফেলতে শুরু করেছে। এমন সময় ক্যাপ্টেন যখন এই দৃশ্য দেখে নেওয়া, তিনি বললেন আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, আল্লাহর আযাব তো আসবে আসবে। সে আল্লাহর সঙ্গে মোকাবেলা করার চেষ্টা করেছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। আমি আর এই নাইট ক্লাবে থাকলাম না। ওই লোকটা, ওই আপনার কি নাম, ওই ক্যাপ্টেন আপনার ঘর থেকে বের হয়ে যখন বাইরের দিকে দেখছে, আহারে আকাশটা পুরো কালো বর্ণের হয়ে গেছে, অন্ধকার যেন নেমে গেছে, আর এখানে টিকা যাবে না। যখন এই রকম অন্ধকার দেখেছে, তখন তিনি সাক্ষাতে বলছেন সেদিনকে একটা ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পটা কত সেকেন্ড? মাত্র 29 সেকেন্ডের একটা ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে পুরো নাইট ক্লাব সহ যত গ্রাম এলাকা ছিল সমস্ত এলাকাকে ধসিয়ে উল্টো করে পাল্টিয়ে দিয়ে দিয়েছিলেন। সেই দিনকে আল্লাহ 50,000 লোককে মেরে দিয়েছিলেন। 50,000 লোকের সেদিনকে প্রাণ চলে গেছে। সাক্ষাৎকারে তিনি বলছেন শুধু তাই নয়, 30 জন মেয়েকে, 300 জন মেয়েকে দেখলাম। 300 জন মেয়ে উলঙ্গ অবস্থায়, জেনা অবস্থায় মারা গিয়েছে। কোরআনকে তুমি চ্যালেঞ্জ করবে না? আল্লাহ তোমার চ্যালেঞ্জ বসে বসে দেখবে? জি না। কোরআন আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ বলছেন আমি নিজে রক্ষণাবেক্ষণ করব, পৃথিবীর কারো ক্ষমতা নাই। আর এই কোরআনের চ্যালেঞ্জ কেউ মোকাবিলাও করতে পারবে না। কিন্তু আফসোস লাগে, আমি বেশি লম্বার দিকে যাব না, তবে আপনাকে বলতে চাচ্ছি এটাই যে আমরা মুসলমান এই কোরআনের জন্য কি করলাম? আরে ওরা সাহস পায় কি করে? আপনার কোরআনের বিরুদ্ধে তারা মামলা করবে কোর্টে, এই কথা বলার সাহস পায় কি করে? অথচ ভারতবর্ষে প্রায় 40 কোটি মুসলিম আছে। 40 কোটি নয়, ভারতবর্ষে 40 কোটি মুসলিম আছে। তাহলে আমাদেরকে আবার বলা হয় সংখ্যালঘু। কি করে সংখ্যালঘু হয় আপনারা এবার বিবেচনা করেন। বলেছে এককালীন বলেছ মুসলিম আজকে সজাগ যদি হয়ে যেত, কোরআনকে যদি পরিপূর্ণভাবে যদি মানত, তাহলে কোনো মামুর বেটার মুখে বলার সাহস ছিল না যে কোরআনকে বাইজপ্ত করে দেওয়া হোক, পুড়িয়ে দেওয়া হোক। এটা কারো ক্ষমতা ছিল না। আজকে পাওয়ার পাচ্ছে কেন? দেখেন আমরা চুপচাপ বসে আছি, দেখেন আজকে জালসা হচ্ছে, শুনছি, কিন্তু আমলে নাই। আগে ওয়াকফ বিল পাস হয়ে গেল। জানেন ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি কত আছে? একটু ভেবে দেখেছেন? বাড়তে বসে ভাববেন। এই ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি যদি মাসিক আয় হয়, তাহলে মিনিমাম আমাদের বাপ দাদার সম্পত্তি থেকে মাসিক আয় হবে 1.2 লক্ষ কোটি, এক মাসের আয়। আর পশ্চিম বাংলার মধ্যে লিখছেন যে মাসিক যদি আয় হয়, ইনকাম হয় এই ওয়াকফ সম্পত্তি থেকে 900 কোটি টাকা হবে। এত সম্পদ এই আরএসএস বজরঙ্গ দল, এই আমাদের সরকার হস্তক্ষেপ করে নিল, রাতের আঁধারে বিল পাস করে নিল, আর আমরা এখন নীরবতা পালন করছি। এটা কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গা নয়। আমরা ভারতবর্ষের নাগরিক, গণতান্ত্রিক দেশ, আমাদের অধিকার, আমাদের বাপ দাদার সম্পত্তি মানে এদের নিয়ম পাই তারা কি জানেন? আপনারা বসে আছেন, যেদিনকে বিল পাস হয় তার একদিন পরেই ওই উত্তরপ্রদেশের একটা জায়গা, সেই জায়গাতে 300 বছরের পুরানা কবর, এই কবরস্থানকে তারা দখল করে নিল। কত জমি জানেন? 20 একর। এতটা জমি পরাদিনে বিল পাস হওয়ার পরে নিয়ে নিল।
তারপরের দিন কি হলো, আরেকটা মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা, সেই মাদ্রাসাকে তালা মেরে দেওয়া হলো, না হবে না। কারণ যখনই এই বিলটা পাস হলো সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে। বিহারে দেখেন অ্যাকশন শুরু করেছে। আজ কালকে পোস্ট করা হলো, বিহারের একজন মারা গিয়েছে, তো কবর দিবে, তো কবর দিতে দিবে না। আমার নিজের বাপ দাদার সম্পত্তি, আমরা নিজেরা টাকা তুলে জমি ক্রয় করে কবরস্থানে নামে দিয়েছি, অথচ আমি আপনি পাচ্ছি না। এখন আমরা বসে আছি এই দক্ষিণ, আপনার কি নাম, উত্তর দিনাজপুরের মানুষ আমরা এখন বসে আছি, ভাগনইলের মানুষ বসে আছি। কিন্তু দেখেন যেদিন আপনার পিঠের দেওয়াল থেকে যাবে সেদিন বুঝতে পারবেন। প্রত্যেকটা জায়গায় এখন অ্যাটাক করা হবে। এখন কি করতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে, মারপিট করে নয়। আমাদের সরকারকে জানাতে হবে, কিন্তু জানাবেন কি করে গো? আমাদের ইমানে যে পোকা লেগে আছে, ইমান যে দুর্বল। ইমান দুর্বল নয় গো। মুসলমান 750 বছর ধরে মোগল সম্রাট আপনার শেরশাহ, এই যে বংশধর গুলো আমরাই তো ভারতকে চালিয়েছি, এখন আমরা পারছি না তো জি।